সংসার বলে তাকে, অন্য মানুষ মেঘের রাতে বৃষ্টি ধরে রাখে, মেঘের গায়ে হাত দিয়ে কয় বৃষ্টি কোথায়, অশ্রুতে ছলছল এই যে আমার চোখটি দিয়ে পড়ছে বলকার বা চোখের জল। পাগল রাতে ঝড়ের ভেতর উড়ায়ালো ফানুস, আধারগুলো নিংড়ে মনে সংসার মানে কাছের মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ। তুই রাগ করছিস কেন? কেন রাগ করবো না? মার জন্য আমাকে কতবার অপমানিত হতে হয়েছে তুমি জানো? টোটো আমাকে কেন গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল? কার জন্য? মার উপর ঘেন্নাগুলো কেন বারবার আমার দিকে ছড়া হবে? তুই এসব কাকে শোনাচ্ছিস? আমাকে? হ্যাঁ তোমাকেই। কি আশ্চর্য কাণ্ড! কে না কে তোকে অপমান করেছে সেজন্য আমি দায়ী? তুমিই তো দায়ী। তোমার জন্যই তো আমাকে এত সব কথা শুনতে হয়। তিতির, এভাবে কথা বলছিস কেন? তুমি চুপ করো বাবা। মা তোমাকে অবহেলা করবে, তুমি কিছু বলবে না, আমিও কিছু বলতে পারবো না। তোর বাবাকে কেউ অবহেলা করে না, তুই জানিস না? এসব পরিস্থিতি সে নিজে তৈরি করে। সেটা কার জন্য করে? তুমি যদি বাবার সাথে ভালো ব্যবহার করতে তাহলে নিশ্চয়ই সে এরকম করতো না। বাবা সেদিন দস্তগিরের বাড়িতে গিয়েছিল, অসুস্থ হয়ে ফেরত আসলো একটা মেয়ের সাথে, আর তুমি? ছি মা, ছি। যাদের নিজেদের মনে পাপ তারাই এমন পাপ। এই তিতির, কি হচ্ছে? সে কি, তুই কাঁদছিস কেন? কি হচ্ছে? হ্যাঁ বাবা, আমি কি তোমাকে একদিনের জন্য কোনো অসুবিধা হতে দিয়েছি? না তো। মাঝে হসপিটালে তোমাকে দেখতে যায়নি, তাতে কি তোমার কোনো অবহেলা হয়েছে বাবা? তুই এখনো তোর মায়ের উপর রাগ করে আছিস? শোন, পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে যাদের উপর রাগ করলে শুধু দুঃখই বাড়ে। তোর মা হচ্ছে সেরকম, বুঝেছিস? যা, শুয়ে পড়, ভোর হতে বাকি নেই আর। যা, কাঁদিস না, যা। হ্যালো, হ্যাঁ মেজদা বলো।
কেমন আছিস তোরা? ভালো। দাদা কি বাসায় নাকি রে? হ্যাঁ আছে, বাসায় আছে। কেন? না মানে ওই দাদার সঙ্গে কিছু কথা ছিল। ও তুমি ধরো, আমি ডেকে দিচ্ছি। না না থাক, তোকেই বলি, তুই বরং পরে দাদার সঙ্গে আলোচনা করে নিস। দাদা তো বাসায় আছে। না না থাক থাক, তোকেই বলি। মেজদা কোনো সমস্যা? হ্যাঁ, না ঠিক সমস্যা না। তাহলে? ওই মলি এসছিল সেদিন বাসায়, ওই বাবার মৃত্যুবার্ষিকীর ব্যাপারে কথা বলে গেল। কি কথা? না মানে ওই মলি বলছিল যে বাবার মৃত্যুবার্ষিকী তো খুব একটা দেরি নেই, দাদারও শরীর খুব অসুস্থ, মানে ধর তোদের এখানে করতে গেলে তো খুব ঝামেলা হয়ে যাবে, তাই না? তাহলে কি করতে চাও? না মানে ওই মলি বলছিল যে অনুষ্ঠানটা যদি আমাদের এখানেই হয়, মানে ধর যে আমাদের এখানে তো জায়গা অনেক, তাই না, অনেক বড় জায়গা। ও ভালোই তো, তোমরা মিলে একটা ডিসিশন নিয়েছো, খারাপ কি? আরে না না, ডিসিশন নেবো কেন, এখনো ডিসিশন নেই, তাই তো তোদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। এইভাবে কি আলোচনা হয়? তুমি সময় করে বাসায় আসো না, দাদার সাথে কথা বলো। হ্যাঁ মানে দাদার সঙ্গে কথা বললে দাদা যদি কিছু মনে করে, এই জন্যই তোকে বলছি, এক কাজ কর না, তুই দাদার সঙ্গে একটু কথা বল, তুই আগে কথা বল, তারপর না হয় আমি আসবো। আমি কেন কথা বলবো? না মানে বলবি যে আমি তোকে বলতে বলেছি। সেটা কি ঠিক হবে? না মানে ডিসিশন তো একটা নিতে হবে, এই আর সব দিক বিবেচনা করলে কিন্তু আমার এই জায়গাটাই সবচেয়ে ভালো হয়। তুই এক কাজ কর না, তুই ভাবির সঙ্গে কথা বলে দেখ। আচ্ছা ওই ভাবি নাকি কক্সবাজার যাচ্ছে শুনলাম। এই সময়ে? না, ভাবির বাবা মারা যেতে চাইছে সেই জন্যে। ও কিন্তু দাদার শরীরে যে অবস্থা, দাদাকে একা রেখে ভাবি যাবে? আচ্ছা আমরা তো আছি নাকি। মেজদা আমি রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর শোন শোন শোন, তুই কিন্তু দাদার সঙ্গে অবশ্যই কথাটা বলিস। হ্যাঁ ওকে ওকে। কাকিমা, যে এমনি বাজার টাজার কিছু লাগবে না, ফ্রিজে তো মাছ মাংস আছে। সব আছে। তুমি কাঁচা বাজারের জন্য এটা রাখো, আর এটা রেখে দাও যদি লাগে হঠাৎ করে। আচ্ছা, তোমার ভাইজানের দিকে একটু খেয়াল রেখো, কি কি খেতে চাই রান্না করে দিও। আপনার কোনো চিন্তা করতে হবে না। শোনো, সকাল সকাল আসবে, এসে প্রথমেই ভাইজানের নাস্তাটা বানাবে, কারণ ওষুধ খেতে হয়। আপনি কবে আইবেন? দেখি বাইজানের লগে লয়ে গেলে হইতো না, বাইরের বাতাস লাগলে শরীরটা ভালো হইতো। তিতিরের পরীক্ষা না, তিতিরের পরীক্ষা এখন সবাই মিলে বাড়ির থেকে কীভাবে যাবো বলো? এই ব্যাপারটা কথা। শোনো, তিতির তো নাস্তা না করে যেতে চাইবে, না খেয়ে বাড়ি থেকে যেতে দেবে না। আচ্ছা, আর তুমি রাত্রে যাওয়ার সময় ঘর বাড়ি ভালো করে বন্ধ করে দরজা জানলা চেক করবে, আর যেই থাকি বাসায় বলে যাবে। আচ্ছা ঠিক আছে? জি। আর কি মনে থাকবে তোকে কি বললাম? মনে থাকবো মানে পাখির মারে কিন্তু কোনো ভুল হয়েছে? না তা হয়নি, ঠিক আছে। আর যদি কোনো অন্যরকম সমস্যা হয় তাহলে তো আবির আছে, ভাইজানকেও বলতে পারো। আচ্ছা ঠিক আছে? জি যাই। At 4.5 square miles, Tiwai is the largest and the only one still covered in dense rainforest. It's a surviving fragment of the once widespread Upper Guinea forest. Over 150 kinds of trees and a rich variety of birds and mammals thrive here. But what makes it most exciting is শোনো, one of the highest densities. ভাবিরে কোথায় যাচ্ছে? কক্সবাজার। আর কার কারা যাচ্ছে? ও তো ওই ভাবের বাবা মা। দাদাও যাচ্ছে নাকি? দেখেছো, ভাবি ঠিকই দাদাকে একা ফেলে রেখে কক্সবাজার যাচ্ছে। আর আমি তোমাকে কতবার করে বললাম যে আপা দুলাবে একটা প্ল্যান করেছে, আমরা সবাই যাই চলো। না, তুমি তো আমার কোনো কথাই কানে শুনলে না।
আরে বাবা, তখন তো অ্যাটমের পরীক্ষা চলছিল। তাছাড়া দাদা তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। আচ্ছা, তুমি আর কত বাহানা দিবে বলো তো? শোনো, ভাবির বাবা মা একা মানুষ, কোথাও যেতে পারে না। ভাবি তো ঠিকই দাদাকে এই অবস্থায় ফেলে রেখে একা বাইরে যাচ্ছে। আচ্ছা, ভাবি যাচ্ছে দেখে তুমিও যাবে? তো আমাদেরই তো আগে যাওয়ার প্ল্যান ছিল। শোনো, তুমি আমার একটা কথা ভালো করে শোনো। বাবার এই অনুষ্ঠানটা শেষ হোক, তারপর আমি অ্যাটমকে নিয়ে আপা দুলা ভাইয়ের সাথে বাইরে বের হব। তুমি যদি যেতে চাও আমাদের সাথে যাবে, নাহলে যাবে না। অযথা পুরনো ব্যাপার নিয়ে কেন রাগ করছো? আচ্ছা, আমি যাই বলি তাই তোমার রাগের কথা মনে হয়? তুমি বলো, আমাকে আর অ্যাটমকে নিয়ে তুমি হাতে গুনে কয়বার বাইরে বেড়াতে গেছো? ছেলেটারও তো একটু শখ হয় বাবা মার সাথে একটু বাইরে ঘুরতে যাবে। তুমি আমাদের কখনো নিয়ে গেছো এভাবে বাইরে? আমার অফিস আছে না, আমার চাকরিটাই তো এমন, সময় তো পেতে হবে। অফিসের বাইরে যতটুকু সময় পাই তা তো আমি তোমাদের জন্য ব্যয় করি। দুলাভাই চাকরি করে না? না, তোমার থেকে তো অনেক বড় চাকরি করে। দুলাভাই তো আপাকে নিয়ে বছরে 2-3 বার করে বাইরে যায়, আর তুমি? আর তুমি কি এখন আমার সঙ্গে ঝগড়া করবে নাকি? দেখ, ভালো লাগে না। ভাবি আসবো? আয়। তুমি তাহলে শেষ পর্যন্ত কক্সবাজার যাচ্ছই? বাস কি আজই? না, কাল ভোরে। আজ রাতে মার বাড়িতে থাকবো। তুমি হঠাৎ কক্সবাজার যাওয়ার প্ল্যান করলে যে? কেন, যেতে পারি না? না, পারো। তো দাদাকে তো যেতেই বলেছিল, সেই তো যেতে চাইলো না। বর্দা ঈশ্বরী এত দূর কিভাবে যাবে? ফিরছো কবে? দেখি 3-4 দিন, যদি ভালো না লাগে আগেও চলে আসতে পারি। আচ্ছা, মেজদা ফোন করেছিল, তাই? একটা কথা বললো, মানে বাবার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানটা ওদের বাড়িতে করতে চায়, তো সেটা নিয়ে বর্দার সাথে আলোচনা করতে বললো। দেখ, না মানে তুমি কি বলো? আমি কি বলবো? না, আমি মেজদাকে বললাম যে এ বাড়িতে এসে বর্দার সাথে কথা বলতে, তো মেজদা আবার সাহস পাচ্ছে না। সাহস না পার কি হয়েছে? কি জানি। তুমি কি এক্ষুনি বেরোচ্ছ? না, একটু পরে। ঠিক আছে। তিতির, আমাকে একটু বাইরে নিয়ে যাবি? কোথায়? যে কোনো জায়গায়। বাড়িতে থাকতে আর ভালো লাগছে না। তুমি তো এখন চাইলেই বাইরে যেতে পারো, যাও না কেন? একা একা যেতে ইচ্ছে করে না, ভয় লাগে। কেন? না মানে মনে হয় একা একা বাইরে গেলে আর বোধহয় ফিরতে পারবো না।
তোমার কি হচ্ছে বাবা? কিছু না। তাহলে এসব কথা বলছো কেন? তুমি নানুদের সাথে গেলেই পারতে। তোকে ছেড়ে যেতে ইচ্ছে করলো না। তুমি যে কি সব ছেলে মানুষের মতো কাণ্ড করো না, আগে বুঝি যাওনি? তুমি কি এখন বাইরে যাবে? আচ্ছা, তোর মা কখন যাবে রে? যাবে মনে হয় একটু পরে। যাবার আগে কি আমার ঘরে একবারও আসবে না? আচ্ছা চলো, আজ তুমি আর আমি বাইরে যাব, সারাদিন ঘুরবো, ফুচকা খাবো। কতদিন তুমি আর আমি ফুচকা খাই না? যাবে? না রে, যেতে ইচ্ছে করছে না। আমি এখন বেরোবো। পাখির মাকে সব কিছু বলে দিয়েছি, কোনো সমস্যা হবে না। ভাবি, তুমি রেডি? আচ্ছা, তুমি এর সঙ্গে গাড়িটা বের করছি। না রে, গাড়ি লাগবে না, তুই আমাকে একটা ক্যাব ধরিয়ে দে, আমি চলে যেতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে। শোনো, খাওয়া দাওয়া অনিয়ম করো না, আর ওষুধপত্র ঠিক সময় খেয়ে নিও। আমি আসি, ভালো থেকো। শোন, ভালো থাকিস, আর এ কটা দিন একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিস। আর তিতির দিয়ে খেয়াল রাখিস, তো দাদার ওষুধপত্র ঠিক মতো খাচ্ছে কিনা একটু খোঁজ খবর করিস। ঠিক আছে।
দাদা, তুমি এখানে একা বসে আছো যে? এমনি তোমার কি শরীর খারাপ লাগছে? না। ইয়ে কিছু বলবি? হ্যাঁ, বল। মেজদা ফোন করেছিল। ও আচ্ছা, তাই নাকি? কেমন আছো ওরা? ভালো। দাদা, মানে মেজদা একটা কথা বললো, মানে তোমাকে বলতে বলেছে ওই বাবার অনুষ্ঠান বিষয়ে। ও হ্যাঁ, হঠাৎ করে মাঝখানে আমি অসুস্থ হয়ে পড়লাম। আচ্ছা, তুই একটা কাজ কর, সবাইকে আরেকবার ডাক, একটু কথা বলে দেখি। হ্যাঁ, সেই জন্যই মেজদা বলছিল যে কি না, মেজদা বলছিল যে এ বাড়িতে আর কত লোক ধরবে, এ বাড়িতে তো আর আগের বাড়ির মতো জায়গা নেই। তাতে কি, যাদের বাড়িতে জায়গা নেই তারা করে না? মানে মেজদা বলছিল যে সবাই মিলে চাচ্ছে যে বাবার অনুষ্ঠানটা মেজদার বাড়িতেই হোক। ও আবির, তুইও একদিন বদলে যাবে। বন্ধ করলে কেন বাবা? তুমি দেখো। তুই পড়। তুমি দেখলে আমার অসুবিধা হবে না তো? বাবা, তোমার শরীর খারাপ? না খাবে না? না, বিরক্ত করিস না তো, লাইট অফ করে দিলে। ছোটকা, খাবে? এসো। দাদা খাবে না? আচ্ছা, বাবার কি হয়েছে বলো তো? কেন? না, ঠিক মতো কথা বললো না, গিয়ে শুয়ে পড়লো, খেলোও না। আচ্ছা, বাবা তোমাকে তখন কি বলছিল? না, কিছু না, তুই খেতে বসতো। বাড়িটা কেমন চুপচাপ হয়ে গেছে। আসলে ভাবি কখনো এরকম বাইরে থাকে না তো। মা থাকলেই বা কি, মা তো সারাক্ষণ নিজের ঘরেই থাকে। তুই বুঝবি না এটা।
একটু দেরি হয়ে গেল। কোথাও বেরিয়েছিলে? হারুন আমেরিকা যাচ্ছে। এই স্কলারশিপটার জন্য অনেকদিন থেকে ট্রাই করছিল, সেই কারণেই পার্টি। ভেবেছিলাম দেরি করব না, কি করে যে এত দেরি হয়ে গেল। তুমি কি খেয়ে এসেছো না খাবে? কি ব্যাপার বলো তো, তোমাকে এত গম্ভীর লাগছে কেন? শুভ, আজ কত তারিখ? 9 তারিখ। এখন কত তারিখ? ও 10 তারিখ। 21 বছর আগে এই দিনটাতে আমাদের বিয়ে হয়েছিল। ঘুমাওনি বাবা? এই ছবিটা দেখ, সবাই কেমন সুখী। আসিফ, মলি, আবির, বাবা, তোর মা, সবাই এত খুশি কেন জানিস? সবার মুখে তো হাসি কেন জানিস? জানি না বাবা। কারণ হচ্ছে এই ছবিটাতে সবাই আছে, শুধু আমি নেই। যদি আমি থাকতাম তাহলে হাসি মুছে যেত। বাবা তুমি এসব কি বলছো? সত্যি, আসলে আমার এখানে থাকার কোনো মানে হয় না। এই বাড়িতে থাকার কোনো যোগ্যতাই আমার নেই। বাবা আমার কোথাও না কোথাও চলে যাওয়া উচিত, কোথাও না কোথাও। বাবা এই মাঝরাতে তোমার কি হলো? দেখ, এখন তোর ঘুমানোর কথা না, অথচ তুই আমার জন্য জেগে আসছিস। তোর ঘুমানোর কথা, সুন্দর সুন্দর স্বপ্ন দেখার কথা, কিন্তু আমি তোকে ঘুমোতে দিচ্ছি না। কত রাত তুই এভাবে না ঘুমিয়ে থাকবি? বাবা চলো তো, শোবে চলো, চলো। ছন্দা, আই এম সরি। শুভ, এই 21 বছরে একবারও কিন্তু এই দিনটির কথা তুমি মনে রাখতে পারোনি। প্রতিবার আমিও তোমাকে মনে করিয়ে দিয়েছি। এবার ভেবেছিলাম মনে করিয়ে দেব না, কিন্তু
টোটো এত সব আয়োজন করলো, ফুল কিনলো, কেক কিনলো, তোমার জন্য অপেক্ষা করলো। জানো, ও প্ল্যান করেছিল সব কিছু সাজিয়ে ঠিক রাত 12টায় তোমাকে আর আমাকে ওর ঘরে নিয়ে যাবে, তোমাকে সারপ্রাইজ দেবে। টোটো? তুমি বলছিলে না টোটো আজকাল তোমার কাছে কেমন অপরিচিত, এড়িয়ে চলে, ঠিকমতো কথা বলে না, কেমন দূরে দূরে সরে গেছে। এই জন্যই শুভ তোমার এইসব আচরণই ওকে দূরে সরিয়ে দিয়েছে। তুমি নিজ হাতে ওকে দূরে সরিয়ে দিয়েছ, যেমন সরিয়ে দিয়েছ আমাকে। তুমি কখনো আমাদের কাউকে কাছে টেনে নাওনি, কখনো না। এত বছরেও আমরা তোমার হতে পারলাম না শুভ। টোটো, টোটো, বাবা আই এম সরি। টোটো, তোর সাথে অনেক কথা আছে, দরজাটা খোল বাবা। টোটো, টোটো, কিরে, ঘুমাসনি? ছবিটা খুলে ফেলেছিস কেন? এটা এখানে আর রাখবো না। কেন? দেখো, এই ছবিটাতে বাবা নেই, সবাই আছে। একটু আগে বাবা এসে এই ছবিটার সামনে দাঁড়িয়েছিল। কি বললো জানো? বললো বাবা নেই বলেই সবাই এই ছবিটাতে এত হাসি খুশি। বুঝতে পেরেছি। দাও এদিকে বল। বুঝতে পারছি, দাদা তোকে বলেছে সে না থাকলে সবার জন্য ভালো হয়, তাই তো? আচ্ছা, তুই কি বোকা মেয়ে? বুঝিস না এটা শুধু একটা ছবি। হয়তো যেদিন ছবিটা তোলা হয়েছিল দাদা সেদিন ছিল না। এটা থেকে সিরিয়াসলি নেওয়ার কি আছে? এসব নিয়ে এত ভাবিস না। যা, রাত হয়েছে, শুয়ে পড় যা। শুয়ে পড়ো শুভ,
অনেক রাত হয়েছে, কালকে তো আবার হাসপাতালে যেতে হবে। কাল আমি হাসপাতালে যাব না। কেন যাবে না কেন? কাল সারাদিন তোমার জন্য আর টোটোর জন্য। কিন্তু কালকে তো আমি থাকছি না। মানে? মানে থাকছি না। কোথায় যাবে? কেন, তোমার অনুমতি ছাড়া কি কোথাও যাওয়া যাবে না? না না, তা বলছি না। ছন্দা প্লিজ। আচ্ছা শোনো, তুমি যা বলবে আমি তাই করব। তাই করবে? গুড। তাহলে কাল সকালে তুমি লক্ষ্মী ছেলের মতো তৈরি হবে, হাসপাতালে যাবে, সারাদিন কাজ করবে, তারপর ক্লান্ত হয়ে বাড়িতে ফিরবে, অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? বলো। কালকের দিনটা তুমি আমাকে দাও, আমরা সত্যি খুব আনন্দ করব। তোমার কথা তো আমি রাখতেই চাই শুভ, কিন্তু শুধু শুধু কেন ভান করবে? কালকের দিনটা তো তোমার আনন্দের নয়, তোমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। আমাকে বিয়ে করাটাই তো তোমার সবচেয়ে বড় ভুল। তোমার ডেস্টিনেশন ছিল তো ইরানি। শুভ, আমি তোমার কাছে এতদিন কেন আছি জানো? শুধু আমার টোটোর জন্য।